হিন্দু ধর্মে বিদ্যা, জ্ঞান ও কলার দেবী সরস্বতী। আমরা তাকে সবসময় একেবারে সাদা শুভ্র বস্ত্রে সজ্জিত অবস্থায় দেখতে পাই। কিন্তু কেন সরস্বতী দেবীকে শুভ্র বস্ত্রে দেখা যায়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও প্রতীকী অর্থ। প্রথমত, শুভ্র বা সাদা রং হচ্ছে পবিত্রতার প্রতীক। যেমন স্বচ্ছ জলের মতো পবিত্র মন ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়, সরস্বতীর সাদা বস্ত্র সেই পবিত্রতার বার্তা দেয়। দ্বিতীয়ত, সাদা রং হচ্ছে আলো ও সত্যের প্রতীক। জ্ঞান সর্বদা অন্ধকার দূর করে আলোর পথ দেখায়, তাই দেবীর শুভ্র পোশাক জ্ঞানের আলোককে প্রতিফলিত করে। তৃতীয়ত, জ্ঞান লাভ করতে হলে মনকে হতে হয় শান্ত ও স্থির। সাদা রং মানসিক প্রশান্তি ও স্থিরতার প্রতীক, যা সরস্বতীর শিক্ষার অন্যতম বার্তা। চতুর্থত, সরস্বতীর শুভ্র বস্ত্র বোঝায় অহংকার মুক্ততা ও সরলতা। বিদ্যা কখনো আড়ম্বর বা অহংকারের বিষয় নয়, এটি গ্রহণ করতে হয় বিনয় ও নিষ্কলুষ হৃদয় দিয়ে। অবশেষে সাদা রং হচ্ছে আধ্যাত্মিক শক্তির রং। সরস্বতী দেবী শুধু বাহ্যিক বিদ্যার নয়, তিনি আধ্যাত্মিক জ্ঞানেরও প্রতীক। তার শুভ্র পোশাক আমাদের সেই আধ্যাত্মিক শক্তির দিকেই ইঙ্গিত করে। তাই দেখা যায় সরস্বতী দেবীর শুভ্র বস্ত্র কেবল একটি শাড়ি নয়, বরং এটি প্রতীক পবিত্রতা, আলো, শান্তি, বিনয় ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। আমরা যদি সত্যিই জ্ঞান লাভ করতে চাই, তবে আমাদের জীবনেও আনতে হবে এই সাদা রঙের মতো সরলতা ও নির্মলতা। বিদ্যার দেবী সরস্বতীকে প্রণাম। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।